কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। শক্তিশালী গণতন্ত্রে সবসময় বিরোধীদের গুরুত্ব দেওয়া হয় এবং সেই গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে যতটা ভালো করে বিরোধীদের গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে রাজনৈতিক সংকীর্ণতা কমে এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আদর্শ পরিস্থিতিতে বিরোধীদের গুরুত্ব দেওয়াটা, তাদের সেই রাজনৈতিক পরিসরটা আরো চওড়া করা, এটাকে আদর্শ পরিস্থিতি হিসেবেই দেখা হয়। এবার এ রাজ্যেও বিরোধীদের বিশেষ গুরুত্ব দিতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। শুক্রবার দিন বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের কয়েকজন বিধায়ককে তারা গিয়েছিলেন এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে, এবং সেখানেই তাদের নবান্নে ব্যাপক আপ্যায়ন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং খুব স্বাভাবিকভাবেই তারপর সেখান থেকে বেরিয়ে এসে প্রত্যেক বিধায়কই মুখ্যমন্ত্রীর আপ্যায়ন এবং তার আন্তরিকতার প্রশংসা করেছেন, যেটা খুব স্বাভাবিকভাবে অন্যান্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে তুলনাও টেনে আনছেন অনেকেই। এসআইআর ট্রাইব্যুনালের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর প্রায় ১৩ জন বিধায়ক গিয়েছিলেন নবান্নে এবং তাদেরকে নানা পদে পাত সাজিয়ে দেওয়া হয়। ফিশ রোল, চিকেন স্প্রিং রোল, কালাকাঁদ, মিষ্টি সুখ, কুকিজ, চা, ব্ল্যাক কফি, এই সমস্ত দিয়ে আপ্যায়ন করা হয় তাদের, এবং খুব স্বাভাবিকভাবেই তারা অত্যন্ত খুশি, বরং বলা যায় তারা আপ্লুত। ফিরহাদ হাকিম বলেই ফেলেছেন যে তিনি বিধান রায়কে দেখেননি, তবে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককেই দেখেছেন। এই আপ্যায়ন, শুভেন্দু অধিকারীর কাছ থেকে যে আপ্যায়ন পেয়েছেন তা মনে থাকবে বলে জানিয়েছেন তিনি। এর আগে 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর 2014 সালে বামফ্রন্টের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় ফিশ ফ্রাই দিয়ে আপ্যায়ন করা হয়েছিল এবং রাজ্য রাজনীতিতেও সেটা ফিশ ফ্রাই কূটনীতি বলেই পরিচিত হয়ে রয়েছে। ফলে সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী বিরোধীদের আপ্যায়নের ক্ষেত্রে একটা বিশেষ নজির তৈরি করলেন, কথা বলাই যায়। দেখা যাক শেষ পর্যন্ত নবান্নের আপ্যায়ন বাংলার রাজনীতিতে বিরোধীদের কতটা পরিসর দেয়। এমনই সব খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।